হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে এই যে মিস্ত্রিরা কিন্তু কাজ করার জন্য চলে আসছে। এটা হচ্ছে আমাদের যে ওয়ালের কাজ, মানে ঘরের বাউন্ডারির ওয়ালের কাজ, সেটা মিস্ত্রিরা চলে আসছে। নিচে যে ঢালাই দেওয়া হয়েছে সেগুলো আজকে খুলবে। তো ইটও চলে আসছে, যে ইটগুলোতে পানি দেওয়া হচ্ছে। আসলে সব কাজই একা হাতে করতে হয়। তো শ্বশুর শাশুড়ি আছে, তবে শ্বশুর শাশুড়ি সবাই একসাথে মিলেই কাজ করি, যেহেতু সবাই একসাথে থাকি। শ্বশুরও বয়স হয়েছে, সে কারণে দেখা যাচ্ছে যে ওনাকেও হেল্প করতে হয়। তো এই পানিগুলো দেওয়ার দায়িত্ব ছিল আমার শ্বশুরের। তো এখন আর পানি দিবে না শ্বশুর, আমি দিচ্ছি, যেহেতু ইটগুলো নতুন এসেছে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। আর এখন কিন্তু সব কিছুরই কিন্তু সব কিছুর দাম কিন্তু ঊর্ধ্বে। আগে যখন আমরা ঘর করেছিলাম তখন কিন্তু এতটা দাম ছিল না, এখন অনেকটা দাম। সব কিছু ইট বালু সিমেন্ট রড সব কিছুর দাম বেড়েছে, বলতে গেলে দ্বিগুণই বেড়ে গিয়েছে। তো একাই যখন আমাদের সংসারে একজনই উপার্জনের ব্যক্তি একজন, তাই দেখা যাচ্ছে সব কিছুই একা হাতে সব কিছু করতে হয়। তো তিনি চাকরিতে আছেন, তো তিনি তো আসতে পারেন নাই, তবে ছুটি নিয়ে আসার সম্ভাবনা আছে সামনের দিকে। আর এই যে আমি কিন্তু ইটগুলো ভিজিয়ে তারপর চলে আসলাম আবার রান্নাবান্না করার জন্য। তো এখানে কিন্তু প্রচুর শীত পড়ছে, এখন অনেকটা শীত, কাঁপো কাঁপো, মানে একদম পৌষ মাসে লাস্ট সময়টা কিন্তু খুবই শীত পড়ে। তো আর যেহেতু আমরা গ্রামে, আবার হচ্ছে বর্ডার সাইডের দিকে, এদিকে কিন্তু প্রচুর শীত পড়ছে। আর আপনাদের ওদিকে কীরকম শীত পড়ছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে রান্নাবান্নার জন্য আমি চলে আসলাম, সকালে নাস্তা তো করে নিলাম, ছোলা বুট মুড়ি শসা পেঁয়াজ এগুলো দিয়ে নাস্তা করে নিলাম। বাইরে মিস্ত্রি ছিল, ওদেরকেও দিলাম। সকালবেলা দেখা যাচ্ছে তেমন ভারী নাস্তা আমরা করি না, হালকা পাতলা নাস্তা করি। তো করে নিলাম, করে নেওয়ার পর এই যে রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো বলতে গেলে সংসারের সব কাজই একা হাতে করতে হয়, বাচ্চা কাচ্চা সামলে নিয়ে। তো আমার বাচ্চা ছোটো মেয়ে আছে, ছোটো মেয়েকে আমি দিলাম আমার শাশুড়ির কাছে, তারপরে দিক দিয়ে আমি সব কিছু নিয়ে নিলাম। মাংস ভিজিয়েছিলাম, আর এটা হচ্ছে কিন্তু আজকে হাঁসের মাংস রান্না করব, সাথে হচ্ছে লোটটা শুটকি দিয়ে বেগুন দিয়ে। তো এগুলো আমি কুটে নিলাম, বেগুনগুলো, তারপর পেঁয়াজ, তারপর বেগুন, শুটকি সবগুলো ধুয়ে নিলাম। শুটকিগুলো কিন্তু আমি ডবলভাবে ধুয়েছি, মানে গরম পানি দিয়ে 2বার ধুলাম, তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে 2বার ধুলাম, মোট 4বার ধুয়ে নিলাম। অনেক ময়লা এগুলো থেকে বের হয়। আর এই যে হাঁসের মাংস আমি বের করলাম, এখানে প্রায় 1 কেজির মতো হাঁসের মাংস আছে। তো একটা হাঁস কিনে আনা হয়েছে, তো দেখা যাচ্ছে যে একটু করে আমরা রান্না করলাম, তারপর অন্য দিন বাবুর আব্বু আসলে তারপর রান্না করব। তো এখানে আমি ব্লেন্ড করে নিলাম কাঁচামরিচ, আদা রসুন পেঁয়াজ জিরা সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে তারপর হাতে মাখিয়ে আমি হাঁসের মাংসটা রান্না করব। তো হাঁসের মাংস রান্না করতে কিন্তু আমার খুব ভালোই লাগে, রান্নাবান্না আসলে আমার খুব ভালোই লাগে। দেখা যাচ্ছে যে রান্নাবান্না করি একদম ঠান্ডা মাথায়, একদম সব কাজ শেষ করে তারপর রান্নাবান্নাটার দিকে আসি। এদিক দিয়ে হাঁসের মাংসটা আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে সব কিছু হাতে মাখিয়ে নিব। তো ভালো করে পরিষ্কার করে হাতগুলো ধুয়ে নিয়েছি, যেহেতু আমি বাইরে একটু কাজ করে আসলাম, দেখতেই পেলেন। তারপর হাতে মাখিয়ে হাঁসের মাংসটা রান্না করছি। হাঁসের মাংসতে কিন্তু মশলা লাগে, পরিমাণ মতো মশলা, আমি সব কিছুই কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আর যেহেতু শীতকাল, হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের ঘরে কিন্তু হাঁসের মাংস সবাই পছন্দ করে, আমার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আমার শ্বশুর শাশুড়ি সবাই হাঁসের মাংস খেতে পছন্দ করে। তো আজকে হাঁসের মাংস রান্না করছি। রেসিপিটি আমি অন্য আরেক দিন আবার শেয়ার করব, যখন আমি আবার রান্না করব, তখন বাবুর আব্বু যখন আসবে। তো আজকে তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। আসলে সংসারের সব কাজই কিন্তু একা হাতে করতে হয় গৃহিণীদের। আর যাদের দেখাচ্ছে হেল্পিং হ্যান্ড নাই বা সাহায্য করার জন্য কেউ নাই, তাদের কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে, তারপর হচ্ছে এই যে এই শীতের মধ্যে রান্নাবান্না করা, কাজ করা। তো আশা করি ভিডিওটি ভালো লেগে